নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শেয়ার করব চাল কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি। পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ ছাড়া পাঁচফোড়ন দিয়ে এই রেসিপিটা করব। এখানে কেটে রেখে দিয়েছি আলু, চাল কুমড়ো টুমো করে, আর দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা চাল কুমড়ো আলুগুলোও দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব এখন আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো। এই মশলাটুকু দিয়ে বাকি মশলাগুলো রেডি করব আমি। পেঁয়াজ, শুকনো লঙ্কা আর হলো আদা, এগুলো পেস্ট কিছুটা হওয়ার পর নামিয়ে দিয়ে দেব এখন কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা পেস্ট করে পেস্টটা এখন দিয়ে দেব সবজির উপরে দিয়ে সব মশলাগুলো একসাথে ভেজে নেব। কেননা চাল কুমড়ো বেশি ভাজলে পরে আবার টক হয়ে যায়, তাই আমি স্টিমটা বাড়িয়েই একসাথে সব মশলা দিয়ে ভেজে নিলাম। এক দুবার নাড়াচাড়া করে দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাবার পর দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এখন সামান্য স্টিমটা কমাবো, বেশি কমাবো না। বয়েল হয়ে গেলে পরে দিয়ে দেব মাছগুলো। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পর দিলাম, দিয়ে দেখলাম বয়েল হয়ে গেছে আলু, চাল কুমড়ো। এখন দিয়ে দেব মাছগুলো দিয়ে ডুবিয়ে ফুটতে দেব আরও একটু সময়। আরও একটু সময় ফুটে আসার পর এখন দিয়ে দেব কিছুটা চিনি। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুবই ভালো থাকে, তাই চাল কুমড়োটা এমনিতে একটু পাংশা থাকে, তাই একটু বেশি করেই চিনি দিলাম। এতে খারাপ হয়নি, ভীষণ টেস্টি হয়েছে পেঁয়াজ ছাড়া রেসিপিটা। আর ইলিশ মাছে পেঁয়াজ ব্যবহার না করলেই ভালো। পেঁয়াজটা ব্যবহার করলে পরে ইলিশ মাছের যে স্যান্ট আসছে, এই স্যান্টটা চলে যায়। ইলিশ মাছের স্যান্ট পাওয়া যায় না, সেই জন্য এটাতে আর পেঁয়াজ দিলাম না। হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর আপনারাও বলবেন বন্ধুরা রেসিপিটা কেমন হলো। বাই।